হ্যালো বন্ধুরা, এখন আমি দুখানা গানের রিয়াকশান দেবো। বেসিক্যালি দুটো সিনেমার গান, কিন্তু একটা গানের তিনটে ভাষার গান এসছে এবং আরেকটা হলো বাংলা সিনেমার গান। একটা হলো অযোগ্য টাইটেল ট্র্যাক, মানে অযোগ্য আমি, এবং আরেকটা হলো ইন্ডিয়ান টু এর গান। তো প্রথমে যদি আমি অযোগ্য আমি কথা বলি, গানটা এখানে গিয়েছে হলো অনুপম রায়, নিজেই শুদ্ধ নিজে লেখা, এবং গানটা কিন্তু সত্যিকারে বলতে গেলে কিন্তু বেশ ভালো লেগেছে। দেখুন, আমি কিন্তু অনুপম রায়ের ভক্ত না, গান কিন্তু আমি খুব একটা পছন্দ করি তা না, তবে হ্যাঁ কিছু কিছু কম্পোজিশন যেমন ভালো লেগে যায়, সেটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই গানটা রূপম ইসলামের গলায়ও এই সিনেমাতে থাকবে, কিন্তু ওই গানটা শোনা মানে ওই ভয়েসটা শোনার জন্য আমার যেন একটা অপেক্ষা আছে এই সিনেমাটার জন্য। ওই গানটা ওই রূপম ইসলামের গলায় কখন শুনবো। কিন্তু আমি যদি অনুপম রায় পার্টিকুলার কথা বলি, অনুপম রায় অন্যান্য গানের থেকে কিন্তু এই গানটাতে অনুপম রায়ের গলাতে কিন্তু বেশ ভালোই লাগছিলো, এবং এই গানটা কিন্তু বেশ ভালো রকম হিট করবে এইটুকু আমার মনে হয়। এবং সিনেমাতে এই গানটার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, এবং অডিয়েন্স কিন্তু এই গানটাকে পছন্দ করবে, সিনেমা হলেও করবে, সিনেমা হল থেকে বেরিয়েও করবে। এবং মানে এটা বলা যায় একটা বেশ ভালো রকম গান হয়েছে, যেটা লোকে কিন্তু শুনবে। যেমন তুমি যাকে ভালোবাসো যেরকম গান গাওয়ার ওই গানটা যেরকম হয়েছিল, বিভৎস রকম একটা হিট হয়ে গেছিলো, এই গানটাও কিন্তু সেরকমই একটা হিট আমার মনে হয় হতে চলেছে। তো দেখা যাক, এই সিনেমাটা যখন আসবে তখন তো আমি তো খুব এক্সাইটেড, মানে হিট জুটিকে আমার পছন্দের ডিরেক্টর যখন আনছে, তো সেটাই দেখবো। এবং সেখানে এই গানটা কীরকমভাবে ইউজ হয় সেটাও একটা দেখার বিষয় থাকবে। এবার যদি আমি ইন্ডিয়ান টু এর গানের কথা বলি, তো গানটা তিনটে ভাষায় রিলিজ করেছে, মানে তিনটেতেই আসছে, তামিল, তেলেগু এবং হিন্দি। তামিল গানটার নাম হলো পাড়া, এবং তেলেগু গানটার নাম হলো সৌরা, এবং হিন্দি গানটার নাম হলো জাগো। আমি তিনটে গানই শুনেছি, ডেফিনেটলি তামিল গানটাই বেশি ভালো লাগছে, অ্যাটলিস্ট ভয়েস ওভার বা বলা যায় ভয়েস হিসাবে। সেখানে যেমন অনিরুদ্ধ নিজেই মিউজিক দিয়েছে, তো নিজেই গেয়েছে। এবং তেলুগু এবং হিন্দি ভার্সানটা সেটা অন্য একজন গেয়েছে, সেটা মিউজিক তো অবশ্যই অনিরুদ্ধের। তো এই গানটা কিন্তু এক কথা বলতে গেলে ব্যাপক হয়েছে। অনিরুদ্ধের একটা আইকনিক স্টাইল আছে, এবং এই স্টাইলটা বিশেষ করে এখানে ইন্ডিয়ান যখন প্রথম মানে পার্ট 1টা যখন এসেছিলো, তখন তো রেহমানের মিউজিক ছিল। তো এই গানটার মধ্যে কিন্তু রেহমানের ফ্লেভার কিন্তু পাওয়া গেছে। এটা কিন্তু পার্টিকুলার যে অনিরুদ্ধ যে জিনিসটা হয়ে থাকে, সেই জিনিসটাকে কিন্তু আমি এখানে তার থেকেও বেশি বলবো রেহমানকে একটা কাইন্ড অফ ট্রিবিউট দিয়েছে। তো আমার কিন্তু এই গানটা বেশ ভালো লেগেছে, এবং সেটাকে শুনলে যদি ভালো হেডফোনে শোনেন আপনি যখন হিন্দি ভার্সানটাও শুনবেন, আমার যখন হিন্দি গানটাও ভালো লেগেছে। ডেফিনেটলি তামিলটা বেশি ভালো, হিন্দিটাও আমার ভালো লাগছে, যেহেতু ভাষাগুলো বুঝতে পারছি, লেখা তো অলরেডি মানে লিরিক্যাল তো এগুলো আসছে, তো সেগুলো তো আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। তো থিমের সাথে কিন্তু গানটা বেশ ভালোভাবে মিলিয়ে গেছে, তো তার জন্য ভালো লাগছে। এবং আমি যদি কথা বলি মানে এই যে ভিডিও সং যেটা এসছে, সেটাকে যেভাবে করা হয়েছে লিরিক্যালের সাথে এখানে অ্যানিমেশন যেভাবে ইউজ করা হচ্ছে, সেইগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবং তামিল গানটাতে অনিরুদ্ধের ফাটাফাটি গেয়েছে, এটা কিন্তু কোনো কথা হবে না, গানটা ব্যাপক হয়েছে। মানে একটা চার্মিং গান, হিট করবে লোককে, এবং গুজবাম্পসও দিয়ে দেবে, এরকম ব্যাপার, ইমোশনাল করে দেবে কিছু কিছু জায়গায়। তো বেশ ভালো এই গানটা। তা আমি প্রত্যেকটা ভাষার গানের লিঙ্কই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সঙ্গে অযোগ্য আমি মানে টাইটেল ট্র্যাকটা সেটাও দিয়ে রাখবো, আপনারা চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান এই দুটো সিনেমার গানে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।